আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। কারণ ভালো থাকার চান্সটা খুবই কম, তাই এটা জিজ্ঞেস করলাম না। কারণ আমরা সবাই কম বেশি সবাই যে কত বড় একটা ক্রাইসিস বা কত বড় একটা প্রবলেমের মাধ্যমে যাচ্ছি মধ্য দিয়ে, সেটা আমরা জানি। মানে আমি লিটারালি কথা বলতে পারতেছি না। যাই হোক, সত্যি কথা বলতে গেলে কি যে এই ভিডিওটা আসলে বানাইতে আসছি তোমাদের জন্যই। কারণ কি, অফলাইন বলো বা অনলাইনে, অনলাইনে যেহেতু অত বেশি মেসেজ পাইনি, যেহেতু আমি অত বেশি এখনো ফেমাস না, বা বলতে পারো যে অত বেশি আমাকে চিনে না মানুষজন। বাট অনলাইনে ছাড়াও অফলাইনে যারা আমার কাছে পড়ে তারাও অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে কি ক্লাস নিতে বা মোটিভেশন কিছু স্পিচ দিতে, কারণ তারা অনেক বেশি ডিপ্রেসড, তারা অনেক বেশি প্রবলেমে আছে বর্তমান যে সিচুয়েশনটা চলতেছে সেটার উপর ভিত্তি করে। সো সত্যি কথা বলতে গেলে কি, এই ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছে আমার। কারণ কি, আমি নিজেও মানে আমি যে কিছু মোটিভেশন দিব বা আমি কিছু বলবো, আমি নিজেই ওরকম পরিস্থিতিতে নাই। প্রতিদিন যা যা দেখতেছি, যা যা শুনতেছি, খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, যেগুলা হয়তো আমি কল্পনাও করিনি যে আমাদের আশেপাশে মানুষের সাথে হবে। তো এই জন্যই তো বলতে, যদি আমি যাই, সত্যি কথা বলতে গেলে জীবনে যার ভাগ্যে মরণ আছে তার তো মরণ আসবে, তাই না? যার মৃত্যু আছে ভাগ্যে, সবাইকে একটা না একটা সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো তার জন্য তো পৃথিবী থেমে থাকবে না, তাই না? পৃথিবী নিজের গতিতে চলতে থাকবে। সো শুনতে খারাপ মনে হইলেও এটা সত্যি কথা যে তোমাদের হাতে আসলে কিছু করার মতো নাই। সবাই যদি বসেও থাকে, তোমাদের হাতে কিছু করার মতো নাই। এই কারণে বলতেছি, এটা কিন্তু ভিডিওটি স্পেশালি 24 বেজের জন্য বানাচ্ছি আমি। তো তোমাদের করার কিছু নাই বলতে, কারণ কি, তোমরা পরীক্ষার মাঝখান দিয়ে আসো, পরীক্ষা চলতেছে, এমন সময় ঘটনাটা ঘটছে। এখন এখন পর্যন্ত আমরা যতটুকু আপডেট নিউজ জানি যে 5 তারিখে হায়ার ম্যাথ পরীক্ষা তোমাদের, তাই না? সো এই হায়ার ম্যাথ পরীক্ষা হবে নাকি এটাও আমরা পুরোপুরি শিওর না, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যদি সব ঠিক থাকে, ঠিক আস্তে আস্তে ঠিক হতে থাকে, যেটা আসলে ঠিক, মানে পরিস্থিতি তো ঠিক না, জোর করে ঠিক বানানো হইতেছে। তো যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে শুরু হয়ে যাবে এইচএসসি। আর যদি পরিস্থিতি ঠিক না থাকে তাহলে হয়তো পিছাইতে পারে। আমরা জানি না আসলে বেসিক্যালি কি করা হবে না হবে, মানে আমাদের কোনো আইডিয়াই নেই, না আমাদের না তোমাদের। সো সত্যি কথা বলতে গেলে কি, পরীক্ষা যদি শুরু হয়ও, ঠিক আছে, মানে এখন একটু প্র্যাকটিক্যাল হইতে হবে, বাধ্য হয়ে আমরা বাধ্য প্র্যাকটিক্যাল হওয়ার জন্য। যদি প্র্যাকটিক্যাল হওয়া অনেক বেশি কঠিন, একটা সিচুয়েশন নিয়ে, সিচুয়েশনটাকে মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে আমরা যেটা যাচ্ছি, সেটা থাকা অবস্থায় পড়ালেখা ফোকাস করা বা পড়ালেখা মনোযোগ দেওয়া, এটা অনেক বেশি কঠিন। বাট কি করার, কিছু করার নেই, আমাদের আসতে হবে পড়ালেখার মধ্যে, আবার ফিরে আসতে হবে। তো তুমি বিভিন্ন অনলাইনেও দেখছো হয়তো, অনলাইন যারা ফেমাস অনলাইন প্রতিষ্ঠান যারা আছে, তোমার অপার ভাইয়ের অপার ক্লাসরুম থেকে যে সাকিব ভাই পোস্ট হয়তো বা দেখছো তোমরা, যে আস্তে আস্তে আমাদের পড়ায় আবার ফিরে আসতে হবে। সেছাড়া অ্যাডালসো বায়োলজি সাদাব ভাইয়ের পোস্টও হয়তো বা দেখছো, যে উনি লিটারেলি মেন্টালি সিক হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। এটা সত্যি কথা, উনি না, এটা সবারই একই অবস্থা। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা না কোনো কিছু করতেছি, আমাদের মাথায় জাস্ট ওই টেনশনটাই ঘুরতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজে ফোকাসও করতেছি না। আমরা জাস্ট বারবার স্ক্রল করতেছি, বারবার দেখার চেষ্টা করতেছি যে কোনো আপডেট নিউজ আছে নাকি, কি আবার ঘটে গেল রাত্রে। সত্যি কথা বলতে গেলে আমাদের অনেকের ঘুমও আসে না। মানে আমাদের বলতে আমি সবার কথা বুঝাতে যেতেছি, আমাদের সবার মধ্যে অনেকে আছে যাদের ঘুম আসে এই টেনশনে যে কি জানি এখন হইতেছে। আমি বাসায় শুয়ে আছি, বাট আমার বাংলাদেশে আমারই একজন ভাইয়ের বা আমার একজন বন্ধুর কি না কি হইতেছে বলা যায় না, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এমন এমন সব ভিডিও দেখতে পাই বা শুনতে পাই, ঘটনা, ঘুম আসে না। এগুলো থেকে, এগুলো থাকতে থাকতে আমরা মেন্টালি সিক হয়ে যেতেছি গা, হয়তো বা এমন একটা হইতে পারে সিচুয়েশন, দিন শেষে দেখবে আমরা সবাই অসুস্থ মেন্টালি ভাবে আর কি। তো এটা থেকে বাঁচার সত্যি কথা গেলে একটা উপায়, সেটা হচ্ছে কি যে তোমাদের কাজে একটু ফোকাস করতে হবে। এটা অনেক কষ্ট আমি জানি হবে, কাজে ফোকাস করতে মন চাবে না, পড়াশোনায় মন বসবেই না, এমন টেনশন মাথায় ঘুরতে থাকবে। বাট তাও তুমি যদি কাজগুলোতে ফোকাস করতে পারো, তোমার পড়ালেখায় যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে একটা কিছু বলা যায় যে কি না, তুমি কিছুক্ষণের জন্য ওই মেন্টালি যে ট্রমা বা মেন্টালি যে সিকনেস, সেটা থেকে তুমি কিছুটা নিজেকে দূরে রাখতে পারবা। এটাই আমিও পার্সোনালি করতেছি, যদি এটা অনেক কষ্টকর হইতেছে আমার জন্য। আমার ভার্সিটির ছোটখাটো পড়ালেখাগুলো যেগুলো আছে, আমি অন্যান্য যে কাজগুলো করি সেগুলোতে ফোকাস করার চেষ্টা করতেছি। বা অফলাইনে বেচ আপাতত অফই রাখছি আমি, অফলাইনে যারা আমার কাছে পড়তে আসে তাদেরকে আমি ডাকবো। বাট ডাকবো যে ওইটারও সিচুয়েশন নাই, কারণ তারা আসবে যে সেফলি আসতে পারবে না, যাইতে পারবে না, ওই জন্য তাদেরকে চেষ্টা করতেছি আমি অনলাইনে সাপোর্ট দেওয়ার। এছাড়া মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি, আলটিমেটলি আমিও চেষ্টা করতেছি, কষ্ট হইলো কাজে ফিরে আসে, তোমরা একটু চেষ্টা করো। কারণ আমরা না আসলেও চলবে কোনো মতে, কিন্তু তোমরা না আসলে ক্ষতিটা তোমাদেরই হবে। কারণ পরীক্ষা যখন শুরু হবে, এটা কিন্তু আমরা কম বেশি শিওর যে আগস্টের 11 তারিখে পরে বায়োলজি আর কেমিস্ট্রি পরীক্ষা হবে, তাই না? এই বায়োলজি আর কেমিস্ট্রি পরীক্ষা যে হবে,
এটার মধ্যে কিন্তু গ্যাপ খুবই কম পাবা। আগের রুটিনে যদি আমরা খেয়াল করি, আমরা কি দেখবো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে মেবি 5 থেকে 6 দিনের একটা বিশাল বড় গ্যাপ, এরপরে একদিন গ্যাপ দিয়ে কেমিস্ট্রি সেকেন্ড, সেম আবার 4-5 দিনের একটা গ্যাপ ছিল বায়োলজি ফার্স্ট পেপার আগে দিয়ে, এরপর একদিন গ্যাপ দিয়ে বায়োলজি সেকেন্ড। কিন্তু এই এখন যে অনেক বেশি বন্ধ যাচ্ছে, এই জন্য কিন্তু তোমাদের এইচএসসি শেষ হইতে অনেক বেশি দেরি হবে, কারণ এইচএসসি রিটেন শেষ হইলে না যায় প্র্যাকটিক্যাল, তাই না? সো অনেক লেন্দি, মানে সামনের মাস হয়তো বা পুরোটা লেগে যেতে পারে তোমার এই এইচএসসি পরীক্ষা পরিপূর্ণভাবে শেষ হইতে হইতে, মানে রিটেন প্লাস প্র্যাকটিক্যাল দোনোটা। 11 আগস্টের পরে তো বলছে এই পরীক্ষাগুলো যা হওয়ার সব 11 আগস্টের পরে হবে, মানে যেগুলো পিছাইছে। সো আমি মনে করি না এগুলোর ভিতরে কোনো টাইম দিবে, দিলে দেখবা যে হাইয়েস্ট একদিন গ্যাপ দিয়ে দিতে পারে, মানে আজকে কেমিস্ট্রি ফার্স্ট, কালকে গ্যাপ, পরে কেমিস্ট্রি সেকেন্ড, একদিন গ্যাপ, বায়োলজি ফার্স্ট, একদিন গ্যাপ, বায়োলজি সেকেন্ড হয়ে যেতে পারে। তখন তুমি যদি এখন বসে থাকো, মেন্টালি ট্রমা নিয়ে বসে আছো, আমি জানি তুমি কোনো কাজ করতে পারতেছো না, ইচ্ছে করে বসে নাই, তুমি টেনশনে না পারতে, মানে চেষ্টা করতেছো পড়তে, হয়তো বা পড়তে পারতেছো না, মাথা সারাদিন ওগুলোই ঘুরতেছে তোমার, ওগুলো করে কাটাচ্ছ, তখন তুমি আলটিমেটলি দেখবে যে হায়ার ম্যাথ পরীক্ষা খারাপ হবে, ফার্স্ট পেপার যেটা, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হওয়ার পরে তোমার মাথায় একটা চিন্তা আসবে যে সেটা আমি কি করে ফেললাম, আমার তো সব সময় চলে গেছে আমার হাত থেকে। একদিন 2 দিন টাইম আছে, 2 দিনই তো, হ্যাঁ 2 দিন টাইম পরে হায়ার ম্যাথ সেকেন্ড, এরপরে আবার একটা গ্যাপ পাবা, আবার টেনশনে চলে যাবা, এরপরে দেখবা যে আবার কেমিস্ট্রি বায়োলজি গুলো শুরু হয়ে যাবে, যেগুলোর জন্য তুমি টাইমও পাবা না। আর কেমিস্ট্রি সেকেন্ডের জৈব রসায়ন টসায়ন মিলিয়ে শুরু করে কিন্তু ভালোই পরিমাণে পড়ালেখা আছে। তো এই পড়ালেখাগুলো তোমাকে কিন্তু করে শেষ করতে পারবে না, কুলে উঠতে পারবে না। আর এতদিন যে পড়তেছো না, তোমার ভিতরে একটা থাকে না যে তুমি যদি লোহা বাতাসে রেখে দাও তুমি কি হবে, কিছুদিন পরে দেখবে জং ধরে যাইতেছে, তাই না? এই জংটাই তোমার ভিতরে ধরে যাইতেছে এখন, না পড়তে পড়তে অনেক কিছু হয়তো ভুলে যাইতেছো গা, টেনশনে হয়তো অনেক কিছু মনোযোগ না দেওয়ার কারণে পরে তোমার ওগুলো নিয়ে আবার থাকে না যে একটা চলতেছে একটা গাড়ি তো চলতে আসে, কিন্তু শুরু করতে হয়তো বা ধরো যে কি টাইম লাগতেছে, তখন কিন্তু আলটিমেটলি শুরু করতে করতে দেখবে যে পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষা খারাপ হয়ে গেছে। কিন্তু তুমি যদি চলা অবস্থা থাকতো প্রতিদিন রিভিশন, একটু একটু পড়ালেখা, একটু একটু রিভিশন, আমি বলতেছি না একবারে এখন সবকিছু ছেড়ে একবার পড়তে বসে ওগুলো দেখে তাকায়ও না, চোখ যাবে গা, দেখতে শুনতে খারাপ লাগলো, এটা বলবো যে একটু হলেও চেষ্টা করো পড়ালেখা ফিরে আসা, একটু একটু করে পড়ো, আর একটু টার্গেট নিয়ে পড়ো, টার্গেট রাখো যে না আজকের দিনের ভিতরে এটা শেষ করবো যেভাবে হোক না কেন, ওই টার্গেট নিয়ে আস্তে আস্তে চেষ্টা করো পড়ালেখা ফিরে আসা। কারণ দুঃখ হলো এটা সত্যি যে আমাদের আবার কাজে ফিরে আসতে হবে, পরিস্থিতি কি হবে সামনে এটা আমরা জানি না, মানে অনিশ্চিত, তাই না? একটা পরীক্ষার রুটিন দিছে, রুটিনটা পরীক্ষার মানে তুমি শিওর থাকতে না এতদিন পরে আমার এই তারিখে পরীক্ষাটা, তো ওই রুটিন হিসেবে তুমি পড়তে হবে কিছু একটা করতে, কিন্তু আমরা কিছুই জানি না, পরীক্ষা হায়ার ম্যাথ তো পিছাবে না কেন জানি না, আর ওগুলো তো পিছিয়ে গেছি, ওগুলোর ভিতরে কি হবে না হবে ওটা আমি জানি না, অনিশ্চিত যেহেতু সবকিছু, তো তুমি চেষ্টা করো এখন থেকে আগায় রাখার, যাতে তুমি যাতে না পস্তাও পড়ে যায়। কারণ পরীক্ষা যখন রেজাল্টটা খারাপ হবে ওটার সাফারটা তোমাকে নিজেকে করা লাগবে, রেজাল্ট তোমারটা তোমার কাছে, তাই না? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে তোমাদের আস্তে আস্তে পড়ালেখায় ফিরে আসা উচিত। তো আমি যদি ছোটখাটো ভাবে সাজেশন দিই, প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো বুঝো তোমরা কোন সিচুয়েশন আছো এই মুহূর্তে, তাই না? তো তোমরা তোমাদের মধ্যে একটা রুটিন ছোটখাটো ভাবে সাজায় নাও যে কোন কোন দিন কি কি পড়বা, কি কি করবা, ঠিক আছে? আর আমার তরফ থেকে যদি আমি ছোট একটা সাজেশন দিতে চাই, তাহলে আমি বলবো যে কি আজকে বেসিক্যালি হচ্ছে তোমার 30 তারিখ, তাই না? 30 তারিখে সন্ধ্যায় এই ভিডিওটা আপলোড হয়েছে। সো আই হোপ এতদিন পর্যন্ত তোমাদের প্রায় কত, তোমাদের আমি ঠিক খেয়ালও নেই, তোমাদের হয়তো বা 15, 16, 13, 14 তারিখের ভিতরে আমার পরীক্ষা শেষ হয়েছিল, এখন লিখলো হচ্ছে 30 তারিখ, তোমাদের একটা 15 দিনের মতো গ্যাপ গেছে, তাই না? আচ্ছা আমি একটু চেক করে নিই, তাহলে আমি একটু এক্স্যাক্টলি বলতে পারবো। তোমাদের লাস্ট পরীক্ষাটা তো ছিল ফিজিক্স সেকেন্ড, তাই না? হ্যাঁ 14 তারিখে গেছিল, তাই না? 14 তারিখে তোমাদের ছিল যে কি ফিজিক্স সেকেন্ড, এরপরে 21 তারিখ হওয়ার কথা ছিল কেমিস্ট্রি ফার্স্ট, ঠিক আছে? তাহলে মুছে দিলাম 14 তারিখ। 14 থেকে আজকে 30 তারিখ, মিনিমাম প্রায় 15 দিন, 16 দিনের একটা গ্যাপ পেয়ে গেছো। এই গ্যাপের মধ্যে পড়ালেখা যে খুবই কম হয়েছে এটা আমি জানি, খুব কম মানুষই এরকম আছে যাদের পড়ালেখা আগাইছে বা ভালো মতো করতে পারছে, এটা খুবই কম সংখ্যায়। বেশিরভাগ স্টুডেন্টদেরই পরীক্ষা খুব, মানে পরীক্ষা বলতে গেলে কি টাইমটা খুবই খারাপ গেছে, পড়ালেখা একবার করা নেই বললেই চলে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা বলে লাভ নাই। মানে যা হয়ে গেছে হয়ে গেছে বলতে আমি তোমাদের কথা বলতেছি, 15 দিনে পড়ালেখা করছো বা করো ওটা নিয়ে তো আর এখন টেনশন নিয়ে কথা বলে লাভ নেই, কারণ সিচুয়েশনটা এমন ছিল যে পড়ার মতো পরিস্থিতি ছিল না, তাই না? টেনশন, ইন্টারনেট ছিল না, যা যা হয়েছে এটা খুবই খারাপ হয়েছে। আর আমি আশা করি যাতে এরকম আর কখনো না হয়, সত্যি কথা বলতে গেলে আমাদের সাথে। তো এখন কি করা যায়, ঠিক আছে? এখন মোটামুটি ইন্টারনেট চলে আসছে, ফেসবুক যদি নাও চলে তোমাদের ইউটিউব আছে, ওয়েবসাইটও আই হোপ চলতেছে সবকিছুই, তো তোমরা চেষ্টা করবো ওখান থেকে একটু হেল্প নেওয়া।
তোমাদের প্রিপারেশনে যদি ঘাটতি থাকে কোনো হেল্প লাগলে ওখান থেকে নিবা। আর এছাড়া এখন যে পরিস্থিতিতে আছো তোমরা পরীক্ষার মাঝখানে, তাই না? আই হোপ তোমরা তোমাদের সবকিছু শেষই করে ফেলছো, এখন টেস্ট পেপার ওগুলো তোমরা চাইলে একটু ঘাটাঘাটি করতে পারো, রিভিশনের উপর রাখতে পারো। ওই হিসাবে আমি মনে করি যে কি তোমরা এই যে 30 তারিখ, যেটা এই 30 তারিখে তোমরা চেষ্টা করো, এটা আমি আমার সাজেশন দিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ। সো বেসিক্যালি আমি কিন্তু আমার সাজেশন দিতেছি, আমারটা এই যে ফলো করতে হবে, আমি যেটা লিখে দিচ্ছি এরকম না। তুমি যদি তোমার পরিস্থিতি বুঝে আরো বেটার প্ল্যান তুমি ভালো বুঝবা যে তোমার এখন কোন প্ল্যানটা করা উচিত বা কোন প্ল্যানে ফোকাস করা উচিত, ঠিক আছে? কারণ তোমার কোনটাতে ঘাটতি আছে সেটা ফোকাস আমার থেকে তো ভালো তুমি জানবা। সো তাও যদি একটু বলে রাখি, আমি আমার মতো করে আমি মনে করি তুমি এই 30 তারিখ তুমি চেষ্টা করো যে কি বায়োলজি ফার্স্ট পড়ো, ঠিক আছে? 30 তারিখ 31 তারিখ পড়ো যে তুমি বায়োলজি ফার্স্ট আর সেকেন্ড দুটোটাই পড়বা 31 তারিখ, ঠিক আছে? এরপরে আমি যদি বলি 1 তারিখ, 1 তারিখ বলতে 1ই আগস্ট, তাই না? 1ই আগস্ট তুমি চাইলে একটু কেমিস্ট্রি দেখতে পারো। 2 তারিখ কমাদি 2, 3, 4 এটা পুরোপুরি হায়ার ম্যাথে দিয়ে দাও, হায়ার ম্যাথে প্রিপারেশনের জন্য। আর যদি দেখো যে না আমার তোমার হায়ার ম্যাথের প্রিপারেশন আরো খারাপ বা বেশি দিন লাগবে, তাহলে কেমিস্ট্রিটা কেটে দাও, কেটে ওখানে দাও। এটা তোমার পার্সোনাল ম্যাটার, তুমি এটা ভালো মতো তুমি ইউটিলাইজ করে নিবে, ঠিক আছে? এরপরে যদি আমি বলি তোমার 5 তারিখে পরীক্ষা হবে হায়ার ম্যাথ, 5, 6, 7, তাই না? 8 তারিখ আমার জানার মতে 8 তারিখ হবে তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড, নাকি 7 তারিখ? আচ্ছা একটু রং ছিলাম আমি। সো 5, 6 তাহলে তো তোমাদের 5 তারিখ, তো তাহলে 6 বাদে 7 তারিখ একদিন গ্যাপ, আমি ভাবছিলাম 2 দিন গ্যাপ। যাই সত্যি কথা বলতে গেলে ফিজিক্স বলো, কেমিস্ট্রি, বায়োলজি বা আইসিটির সাথে যতটা বেশি আমি কানেক্টেড, হায়ার ম্যাথের সাথে অতটা বেশি কানেক্টেড না, একটু ইয়ে হয়েছে। তো চেষ্টা করো যে কি 2, 3, 4 তো বললাম হায়ার ম্যাথ, 5 আর 6 হায়ার ম্যাথ সেকেন্ড পড়ো, ঠিক আছে? মানে এটা কিন্তু আমি বলতেছি কি যে তোমাদের ধরে নিছি আমি যে 5 তারিখই তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা হবে, তো সেই হিসেবে তুমি কি করবা আর কি, ঠিক আছে? সেই হিসেবে এটা সাইন করবা। তো তোমার তো 7 তারিখ পরীক্ষা, তাই না? এরপর 7, 8, 9, 10 এই 4 দিন তুমি আবার কেমিস্ট্রিতে ফোকাস দিবা, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, এগুলা। আর এর মধ্যে তো আমরা খবর পেয়ে যাব যে কখন কি পরীক্ষা হবে না হবে, তো সেই হিসেবে তুমি আগাবা। আর এর সাথে সাথে আমরাও গাইডলাইন নিয়ে আসবো যে কখন কি করতে হবে না করতে হবে ওগুলা। সো এটা তো জাস্ট আমি একটা জাস্ট নমুনা টাইপ একটা জিনিস বানায় দিলাম, বাট তুমি চেষ্টা করবা যে তুমি নিজের মতো করে করতে, কারণ তুমি নিজে আরো বেটার বুঝবা যে তোমার কোনটাতে ল্যাকিংস আছে, কোনটাতে কি আছে না আছে। তার যদি না বুঝো তুমি চাইলে আমার এটা ফলো করতে পারো, ঠিক আছে? সো যেটা বললাম প্রথমে অনেকগুলো ইমোশনাল কথাবার্তা বললাম, আসলে সিচুয়েশনটা এমন যে এই কথাগুলা না চাইলেও বলা হয়ে যায়। সো অনেক কষ্ট হইলো, একটু চেষ্টা করবা যে পড়ালেখায় একটু ফিরে আসা আস্তে আস্তে। আর চেষ্টা করবা যে এটা টার্গেট নিয়ে পড়ার, টার্গেট নিলে তোমার ওই জিনিসটা অ্যাকমপ্লিশ করতে, টার্গেটটা ফুলফিল করাটা অনেক বেশি সহজ হয়। তুমি যদি বসো যে না আজকে আচ্ছা বায়োলজি পড়বো, ঠিক আছে, বসেই আছে, পড়া হচ্ছে না, বই খুলে তুমি জাস্ট খালি কিন্তু ওই সব জিনিস নিয়ে চিন্তা করতেছো, ওগুলো চিন্তা অটোমেটিক মাথা চলে আসছে, ইচ্ছে করে আনা লাগে না আসলে। তোমার আমার আমাদের সবার সেম প্রবলেমই হইতেছে। টার্গেট নিয়ে কাজ করো, তাহলে ফোকাস আসবে। আমি আই হোপ যে ফোকাস আসবে, আমার ক্ষেত্রে কিছুটা কাজ করতেছে, আশা করি তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। তো এটাই বলবো, গরমে ঘামাই গেছি, যাই হোক। সো এটাই বলবো যে কি এইটা ফুলফিল করো, আর এরপরে আমরা দেখি আর কি কি ভিডিও আনা যায় তোমাদের জন্য। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, এবং সেই সাথে কেমিস্ট্রি ফার্স্ট আর কেমিস্ট্রি সেকেন্ডে কোন কোন অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, শর্ট সিলেবাসের মধ্য থেকেও কোনগুলো আগে বেশি প্রায়োরিটি দিবা, কোন কোন সৃজনশীল গুলো আবার ডিপ অ্যানালাইসিস করছি আমি, যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল কয়টা এমসিকিউ আসছে, সেটাও আমি দেখাবো ভিডিওতে। আর সেই সাথে তোমার কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট এক একটা চ্যাপ্টারে, ধরো যে অণুজীব একটা চ্যাপ্টার বায়োলজি ফার্স্টে 4 নম্বর অধ্যায়, অণুজীবের ভিতরে অণুজীব থেকে কয়টা সৃজনশীল আসছে কয়টা এমসি করছে সেটাও বলবো একটা ভিডিওতে। অন্য একটা ভিডিওতে আমি ডিপলি আলোচনা করব কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিক তোমাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। সো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা, কমেন্ট করে জানাবা তোমাদের কি কি প্রবলেম আছে, কি কি মেন্টাল ট্রমা দিয়ে তোমরা যাচ্ছ, বা কি কি প্রবলেম তোমাদের ফেস করতেছো। আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেওয়া। আর সেই সাথে তোমরা কোন কোন টপিক, আমি যখন সামনে ভিডিওটা বানাবো ওই ভিডিওতে কোন কোন টপিক বুঝো না, এগুলো যদি তোমরা লিস্ট করতে পারো ওইগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো টপিক গুলোর উপর বেসিস করে আলাদা ভিডিও আনার। আর চ্যানেল ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারো, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো ইচ্ছা। সো দেখা হয় পরবর্তী একটা কোনো ভিডিওতে, যদি আমি তুমি বেঁচে থাকি আর কি। আল্লাহ হাফেজ।